একটা চেনের থেকে জীবনের মূল্য বেশি। আমি একটা চেন পামু, কিন্তু একটা জীবন চলে গেলে একটা জীবন কখনো আমি ফিরাই দিতে পারবো না। তোমার কোটি কোটি টাকা দেবো, তুমি একটা জীবন আমার দেখাইতে পারবাই না? তোর গলার চেন খেয়েছি কত? চেন নাই, ওর চেন কি করছে না করছে কই রাখছে আমি কেন জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা করবে কি করতে, আর জিজ্ঞাসা করলে উত্তর কি দিবে? এই যে ফকিন্নের বাচ্চা আছে না, এই ফকিন্নের বাচ্চারা দিয়া দিছে। এই ফকিন্নের বাচ্চা 2.5 লাখ টাকায় বেচছে হইছে, বেচছে ওর মাইয়ের চিকিৎসা করাইছে। ম্যাডাম না থাকলে আমার মেয়ের আমি বাঁচাতে পারতাম না। কে উনি কি আল্লাহ আলী যে ওনার লাগে তোমার মেয়েরা বাঁচাইছ? ম্যাডামের গলার চেনটা আমার দিয়া দিছিল, ওই চেনটা আমি বিচ্ছে 2.5 লাখ টাকা পাইছি, ওই টাকা দিয়ে আমার মেয়ের অপারেশনটা করাইছি। কি এদিকে টাকা আমি কারে দিমু না দিমু তাতে তোর কি রে? ওরে 1 মাস না, ওরে উচিত 2-3 মাসের বেতন ফ্রি দেওয়া উচিত, কারণ ওর কত সমস্যা, ওর জামাই না, ওর মাইন্ডের কত কষ্ট করে বড় করতেছে। মেয়ের অনেক অসুস্থ আসছিল, অনেক বড় একটা অপারেশন করেছি। কি তোর মাইয়া মরছে? হ্যাঁ মরে তো নাই, দেখি তো যেতাই আছে। এমনা কোনকে ম্যাডাম? কেমনে কইব? কেমনে কইব? ওই গাছ মুরব্বি নাইলে তো টানে নিচে একটা মারতাম। কাজ করতে করতে আমার মাজা কোমর সব ধরে গেছে। কাজের বুয়ের বাচ্চার কোনো খবর নাই, এই যে গেছে তো গেছেই। এখন আবার কি আইলো? মর আর একজনের পর একজন আইতেই থাকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই কই আসিলি? হ্যাঁ কতদিন হইছে? হ্যাঁ এই যে গেছো, স্যার কোনো খবর আছে? বাড়ি ঘরের কাজকর্ম কে করে? হ্যাঁ এদিকে তো কোনো উস নাই তো গো, থাকবো কেমনে? তোরা তো ওই মাস শেষে আবি আর খালি বেতনটা লই আইডে যাবি, ওইটাই হলো তোকে কাম। ম্যাডাম আমার মায়ের অনেক অসুস্থ আসছিল, অনেক বড় একটা অপারেশন করেছি। কি তোর মাইয়া মরছে? হ্যাঁ মরে তো নাই, দেখি তো যেতাই আছে। এমনা কোনকে ম্যাডাম? কেমনে কইব? কেমনে কইব? ওই গাছ মুরব্বি নাইলে তো টানে নিচে একটা মারতাম। এই যে 1 মাস ধরে আস নাই, হ্যাঁ এই 1 মাস ধরে যে কাজ করস নাই, কবি যে 1 মাসের বেতন দেওয়া লাগবে না, তা তো বলবি না, বলবি আরো পারলে 2 টাকা বেশি বাড়াইয়া দেন। ম্যাডাম মায়ের এত বড় অসুখে তুলছে, কতবার অপারেশন করছে, 3 কিলো তো আমার কেউ নেই, কার কাছে থুয়ে আমুক কন? আর বাপ ছোটবেলায় মরে গেছে না, মাইয়া ছাড়া তো আমার কেউ নেই। এখন যে বাসায় কাজ করস সেই বাসার মানুষে দেখবে তোর কি হইছে না না হইছে। ম্যাডাম আপনার বাপি কই? বাবিদার কাম কি? তো ডাক দেন না কেন? কাজ করার ইচ্ছে যদি থাকে তো রেগুলার আবি, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আর তো। আসসালামু আলাইকুম ভাবি। ভাবিরে সালাম কর, ভাবির কারণে নতুন জীবন পাইছিস তুই। এইসব বলে আমার পাপি করবেন না। দেখেন বাঁচানোর মালিক হয়েছে আল্লাহ, আমি তো শুধু সহযোগিতা করছি। আর ওর হায়াত ছিল বিদেই এখনো বাইচে আছে। ম্যাডাম আমার শরীরের চামড়া কেটে যদি আপনার জুতা বানা দিই তো আপনার ঋণ আমি শোধ করতে পারতাম না। আপনি এসব কি বলতেছেন? এসব বলে আমার ছোট করবেন না। শয়তানের বাচ্চা দিকে ফকিনের বাচ্চা। আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ নাকি নাটক সিনেমা চলতেছে বাড়ির ভিতরে? হ্যাঁ ম্যাডাম না থাকলে আমার মেয়ের আমি বাঁচাতে পারতাম না। কে উনি কি আল্লাহ আলী যে ওনার লাগে তোমার মেয়েরা বাঁচাইছ? ম্যাডামের গলার চেনটা আমার দিয়া দিছিল, ওই চেনটা আমি বিচ্ছে 2.5 লাখ টাকা পাইছি, ওই টাকা দিয়ে আমার মেয়ের অপারেশনটা করাইছি। কি এদিকে ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমাদের কাছে না জিজ্ঞাসা করে তুমি চেনটা দিয়া দিছো। এই জন্যই তো বলি তোমার গলাটা কেন খালি। হ্যাঁ তুমি দেওয়ার আগে একটাবার আমার কাছে জিজ্ঞাসা করছো? আমার কথা নাহলে বাদ দিলাম, মার কাছে জিজ্ঞাসা করছো? তা জিগাইবা কি লেগা? রাজত্ব পাইয়া গেছো তাই না? আমার বাইরে প্রবাসে বই গাধার মতো খাটতেছে আর ওই টাকা পাঠাইতেছে, ওই টাকা দিয়ে তুমি মানুষের সাহায্য করো। হ্যাঁ তাও আবার ওই বাসার কাজের বুয়ারে ফকিন্নির বাচ্চা গো, ফকিন্নির বাচ্চা গো। হ্যাঁ তোমার সাহস দেখে আমি অবাক হইতাছি। কোনোদিন তো কইলে না মি মেচেন্ডে তুমি একদিন পরে দাও তোমার অনেক সুন্দর লাগবো, কইছো? একদিনও তো কও নাই। আর ওই চেন্ডে তুমি কাজের বুয়ারে দিয়া দিছো, তোমার কলজা দেখে আমি অবাক হয়ে যাইতাছি, বুঝছো? টাকার থেকে মানুষের জীবনের মূল্য কিন্তু অনেক বেশি, এটা মনে রাখবা। কেন দিবা তুমি? একটা চেনের থেকে জীবনের মূল্য বেশি। আমি একটা চেন পামু, কিন্তু একটা জীবন চলে গেলে একটা জীবন কখনো আমি ফিরাই দিতে পারবো না। তোমার কোটি কোটি টাকা দেবো, তুমি একটা জীবন আমার দেখাইতে পারবাই না? হ্যাঁ জীবনও তো ওই ক্ষমতা হইব না তোমার। মুখে মুখে ভালো তর্ক করা শিখা গেছেন, বুঝছেন? এই মুখে মুখে তর্ক করা বাদ দেন, বইলে দিলাম, নাইলে কিন্তু ভাইরাতে বইলে দিব। তুমি কি আমার মুরব্বী? আমার তোমার কাছে কৈফত দিতে বেয়াদবি তো তুমি করতেছো, আমি না। আমি তোমার বড় ভাইয়ের বউ হই মিম, তুমি আমার সম্মান দিয়া কথা বলবা। এখনো সম্মান দিতে শিখো মানুষকে। সম্মান দিলে না সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। বেয়াদব। কি হইছে এখানে? কি আর হইব? চিল্লাচিল্লি কিসের জন্য? কি হয় না হেডে জিজ্ঞাসা করো যে কি হয় না। শাস ফকিনের বাচ্চা। এই কাক কইছে তোমার ছোট মেয়েটা না? জি খালাম্মা। ওই যে অসুস্থ ছিল হসপিটালে ভর্তি, এখন সুস্থ হয়েছে? আল্লাহ দিলে একটু সুস্থ আছে এখন। সুস্থ হইছে, মরলেও বাঁচত। কেমনে কথা কস? হ্যাঁ কেমনে কথা কইব? হ্যাঁ তোমার পুত্রের বউ করছে কি জিগাও তো? কি করছে বৌমায়? ও কিচ্ছু জানো না তুমি? দেখছো এই লেগেই কইছে
লিগা ভাবি? ঝগড়া করস কেন? ভালোভাবে বল। তোমার বড় গলার চেন খেয়েছি কত? নাই, ওর যেন কি করছে না করছে কই রাখছে আমি কেন জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা করবে কি করতে, আর জিজ্ঞাসা করলে উত্তর কি দিবে? এই যে ফকিন্নের বাচ্চা আছে না, এই ফকিন্নের বাচ্চারা দিয়া দিছে। এই ফকিন্নের বাচ্চা 2.5 লাখ টাকায় বেচছে হইছে, বেচছে ওর মাইয়ের চিকিৎসা করাইছে। আলহামদুলিল্লাহ, এটা তো বৌমা ভালো কাজ করছে। যেটা আমার করা উচিত ছিল আমি পারি না, কিন্তু বৌমা করছে। অনেক ভাগ্য করে আমি একটা পোলার বউ পাইছি। গোড়ার ডিম পাইছে। তো তোর সমস্যা কোথায়? আমারও তো একদিন বলে না যে মিম নাও তুমি নিয়ে স্যান্ডে একটু পরো। তোর কি কম আছে? তোর ভাই যখনই প্রবাস থেকে আসে তোর লগে একটা দুইটা লইয়ে, তোর যা আছে 10 জনে পয়রা তো শেষ করতে পারবে না। তোরা তো লোভ কেড়ে। 1 মাস ধরে আহে না, এই 1 মাস ধরে তো ঘরের কামগুলো সব আমগো করতে হইতাছে। 1 মাসের বেতন ছাড়বো? হ্যাঁ তো ছাড়বো না। 1 মাস ধরে যে আসে না, যখন আসে তখন তুই ওরে দিয়ে এক্সট্রা কাজ করাস, বৌমা করে আমি করে, এগুলোকে বেতন দেস? তখন তো কস না যে বুয়া নেন এক্সট্রা বেতনটা লইয়া যান, কস আমার টাকা আমি কারে দিমু না দিমু, তাতে তোর কি রে? ওরে 1 মাস না, ওরে উচিত 2-3 মাসের বেতন ফ্রি দেওয়া উচিত। কারণ ওর কত সমস্যা, ওর জামাই না, ওর মাইডের কত কষ্ট করে বড় করতেছে। হ্যাঁ, আর তুই এখানে মুখ চালাইতেছিস, তুই তো সুখে শান্তিতে আসস, অভাব কি বুঝবি? অভাব তোর ভিতরে নাই। দিয়ে দাও, সব দিয়ে দাও, বাড়িঘর বেচছেও দিয়ে দাও। ভবিষ্যতে যখন আমার বিয়ে দিতে যাইবা, তখন যদি আমার শ্বশুর বাড়িতে কিছু চাই তখন দিতে পারবে না, আর যাই আমার উষ্টা লাত্তি দেবে, ওইগুলা খাইয়া আবার আমার বাপের বাড়ি পাঠাই দেবে, বুঝছো না? সব দিয়ে দাও। তোর কি বিয়ের চিন্তায় ঘুমায় না? হ্যাঁ, বিয়ে দিব আমরা, তোরা তো চিন্তা কি লেগে? তোর বিয়ের যত খরচ সব রাইখা দিছে তোর ভাই, তোরা তো চিন্তা করানো লাগবে না। যার বিয়ে তার খবর নাই, পাড়া বসে ঘুম নাই। যা ভিতরে যা, যাস না যা। বোমা, ওর কথা কিছু মনে করো না, দেখো না একটু বুঝ নাই, বলত টাইপের। না আম্মা, আমি ওর কথা কিছু মনে করিনি। ছোট মানুষ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা বুয়া, কি কাজ কি করবা তুমি? না ম্যাডাম, আমার মেয়েটা তো অসুস্থ, আমি একটু সুস্থ হয়েছে, আপনার দেখাইতাম আপনার বুঝছিলাম আমার মেয়েটা সুস্থ হয়েছে, নতুন জীবন পাইলো। বুয়া, বাসায় কি বাজার সদাই আছে? না খালাম মা, একজনের তো টাকা চাইছিলাম দাঁড়ের উপর, আমার কাছে বিকালে দিব। দাঁড় করার দরকার নেই, ধরো এটা ধরো। দাঁড় চাইবা কামাঙ্গ বাড়ি আইবা যখন যেটা না থাকে, বুঝো না? না, 5,000 টাকা রাখো, এটা বাজার করবা আর ওরা একটু ফল টুল খাওয়াইবা, ঠিক আছে? খালাম্মা আপনার টাকাটা দিয়ে আমার কত বড় টুকুরা করছেন খালাম্মা। ওইসে থাক, ওইসে থাক থাক, আই নাও, এটা তুমি রাখকে দাও। থাক। আচ্ছা ঠিক আছে, তাইলে যাও। হ্যাঁ, তোমার মায়ের সুস্থ হলে তারপর আইসো। হ্যাঁ আচ্ছা খালাম্মা, আসি। আপনারা যায় না আমাদের বাসায়। আচ্ছা যাও। তোমা, জি আম্মা। এটা রাইখা দাও, আমি এবার মনের বলে কোন জায়গা না কোন জায়গায় রাখি। আর পোলায় ফোন দিলাম, আর একটু দিও। হ্যাঁ ঠিক আছে।